আচ্ছা, আজকে আমাদের বিকালের মধ্যে ট্যুর শেষ হয়ে গিয়েছিল, এই জন্য একটু বাইরে রাতে বের হলাম শহরটা একটু দেখতে। তো হচ্ছে কুনাখা ছোট্ট একটা শহর, আপনি 1 ঘন্টায় পুরো শহরটা ঘুরে ফিরে সুন্দরভাবে আবার হোটেলে আসতে পারবেন। হ্যাঁ, ওই আর কি, আধা ঘন্টাতেও ঘোরা যাবে, 1 ঘন্টাতেও ঘোরা যাবে। একটা বিষয় খেয়াল করলাম হাঁটতে হাঁটতে, এখানে ভুটানের বেশ কয়েকটা মিট শপ আমি দেখলাম। এই যে এখানে একটা মিট শপ আছে, হ্যাঁ এই যে আমি একটু দেখাই, এই যে এখানে একটা মিট শপ আছে। এরকম ভুটানের মিট শপ কয়টা আছে, কিন্তু এরকম ভেতরে ওপেন না। সব জায়গায়, ভুটানের সব জায়গায় যেখানে দেখেছি এই ধরনের মিট শপ, হ্যাঁ, ভেতরে কোনো রকম গন্ধ, কোনো রকম মানুষ দেখলে ছিছি করবে, মাছি ভ্যান ভ্যান কিচ্ছু না। এরা একদম ঘরের ভেতরে সুন্দরভাবে এরা মানুষ যায়, যার যতটুকু নেওয়ার নিয়ে বের হয়ে যায় চুপচাপ। কেউ বুঝতেও পারবে না যে সে কি ধরনের মাংস নিল। তো যারা ট্যুরিস্ট যারা আসে এরা খুঁজেও পাবে না, আসলে বাইরে দেখবেও না যে কোথায় মাংস ঝুলে আছে কিনা। তো এর আগে আমি হচ্ছে মেঘালয়ে গিয়েছিলাম, সেখানে কিন্তু দেখেছি মাংস, পর্ক, তারপর হচ্ছে তো আপনার মুরগি, খাসি সব কিন্তু একসাথে ঝুলা ঝুলা রাখে তারা। কিন্তু ভুটান একদম ডিফারেন্ট, সব জায়গায় এরকম। পুনাখাতেও দেখেছি, থিম্পুতেও দেখলাম, বাট মিট শপগুলো এরা একদম ঘরের ভেতরে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরা সেল করে। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে আসলে, যে তারা যে কোনো জিনিস খেতেই পারে, প্রাণী খেতে পারে, কিন্তু সেটা সবার সামনে তারা মানে বিক্রি করে না, সুন্দরভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরের ভেতরে সেল করে। এই যে এখানে আরেকটা মিট শপ আছে, আমি দেখাই, এই যে মিট শপটা, এই যে এখানে আরেকটা মিট শপ, যে আলো যেখানে দেখা যাচ্ছে এটাও একটা মিট শপ, বাট ভেতরে মানে সোনা দানা যেভাবে ঘরে বিক্রি করে, একটা দোকান যেভাবে হয় যেরকম, তো সেই রকম ওরা সুন্দরভাবে ঘরের মধ্যে সেল করে। আর চারপাশে কাঁচ দেওয়া, যাতে কোনো মশা মাছি সেখানে পড়তে না পারে।